11তম গ্রেডে বেতন নির্ধারণ সহ ৩ দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ এবং বরিশাল থেকে অমিত হাসান। শুরুতে ইমতিয়াজ, আপনার কাছ থেকে জানতে চাই যে কি দাবি নিয়ে শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন? গালিব, চাকরির শুরুতেই 11তম গ্রেডে বেতন নির্ধারণ এবং ৩ দফা দাবিতে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী যারা শিক্ষক রয়েছেন তারা এমন দাবি করেছেন এবং সহকারী শিক্ষকদের যে ঐক্য পরিষদ তাদের যে ঘোষণা অনুযায়ী তারা পূর্ণ দিবস আজকে তারা কর্মবিরতি পালন করবেন। এই ঘটনার পরেই কিন্তু আসলে আমরা ময়মনসিংহ শহরের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়গুলো আসলে খোঁজ নেওয়া শুরু করি এবং সেখানে যাওয়ার পর যেটা চিত্র দেখি আসলে একটা হযবরল অবস্থা। তারাই কিন্তু আসলে তাদের সিদ্ধান্তের ব্যাপারে বিভিন্ন রকম মতামত প্রকাশ করছে। তারা বলছেন যে তারা তাদের দাবির পক্ষেও অনড় রয়েছেন, তার পাশাপাশি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা ক্লাসরুমে তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবেন, এমনটা কিন্তু তারা বলছেন। এবং আমরা এখন রয়েছি শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর একটি ক্লাসে এবং এখানে দেখতে পাচ্ছি যে সরকারি শিক্ষক যিনি রয়েছেন তিনি শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন এবং তারা বলছেন যে তারা তাদের দাবির পক্ষেও অনড় রয়েছেন, পাশাপাশি তারা কিন্তু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা এই কর্মবিরতিটাও তারা পালন করছে। তাদের আন্দোলন সহকারী শিক্ষকদের যে ৩ দফা দাবি হলো প্রাথমিক উপ আনুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন করা, পরামর্শ কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদে শুরুর পদ ধরে 11তম গ্রেডে বেতন নির্ধারণ, 10 বছর ও 16 বছর পূর্তি উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শিক্ষকদের পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতির বিষয়টি তারা বলছেন। এবং দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড 1 ধাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি শিক্ষকদের শুরুর বেতন গ্রেড 12তম এবং প্রধান শিক্ষকদের 10ম গ্রেড হবে। সেই সাথে তারা যেটা বলছেন যে তারা তাদের এই দাবি যাতে পূরণ হয় সেই বিষয়টির দিকে শিক্ষকরা জোর দিচ্ছেন এবং তারা বলার চেষ্টা করছেন আমাদেরকে। আমরা জানিয়েছিলাম যে আপনারা যেহেতু কর্মবিরতিতে রয়েছেন সুতরাং কেন ক্লাস করাচ্ছেন, সেই বিষয়টি তারা বলছেন যে ক্লাসে না থাকলে শিক্ষার্থীরা আসলে এলোমেলো হয়ে যায় এবং শিক্ষার্থীদের কেবলমাত্র কন্ট্রোল করার জন্য শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা ক্লাসরুমে এখন অবস্থান করছেন। এর আগে আমি গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম, সেখানেও আমরা দেখতে পেরেছি যে ক্লাস চলছে এবং সেখানকার শিক্ষকরা যেটা আমাদেরকে বলেছেন তাদের কাছে কোনো ক্লিয়ার মেসেজ আসেনি আসলে কর্মবিরতি, যে জন্য তারা এখন পর্যন্ত ক্লাস করে আছে। সুতরাং ময়মনসিংহের প্রেক্ষাপটটা যদি বলি যে তাদের আসলে দাবির ব্যাপারে তারা কিন্তু আসলে অনেকটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ খবর আমার কাছে। একটু বরিশালের খবর নিতে চাই, যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, ময়মনসিংহে যেরকম ইমতিয়াজের যেখান থেকে জানাচ্ছিলেন সেখানে ৩ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দিলেও শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। বরিশালে আপনি যেখানে আছেন সেখানে কি দেখছেন? না আপনার ওখানেও দেখছি যে শিক্ষার্থীরা ঘোরাফেরা করছে, কোনো কি ব্যাঘাত ঘটছে? গালিব, একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে সহকারী শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের এবং তারই ধারাবাহিকতায় আজকে বরিশালের বেশ কিছু স্কুলে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও আসলে ক্লাসে শিক্ষকরা যাচ্ছেন না এবং সহকারী শিক্ষকরা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই কর্মবিরতি পালন করবেন। এবং একই সাথে আমি এই মুহূর্তে যে স্কুলটাতে রয়েছে সেই স্কুলটার চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা উপস্থিতি থাকলেও তারা কিন্তু বাইরে ঘোরাঘুরি করছে, ক্লাসরুম একদমই ফাঁকা রয়েছে এবং যারা শিক্ষক রয়েছেন তারাও বলছেন যে আসলে তারা যে কর্মবিরতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যে কর্মবিরতি পালন করছেন সেই কর্মবিরতি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি কিন্তু চলমান থাকবে। এবং তাদের যে দাবিগুলো রয়েছে ৩ দফা দাবি তারা করছেন কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদে 11তম গ্রেডে বেতন নির্ধারণ, এছাড়া 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি প্রদান সহ এই 3টি দাবি তারা করছেন। এবং তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরেই তাদের এই দাবি করে আসছেন কিংবা আন্দোলন করে আসছেন এবং তারা শান্তি শৃঙ্খলাভাবেই কিন্তু তারা তাদের দাবিগুলো করছেন এবং তারা এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের যে কার্যক্রম রয়েছে অফিসিয়াল কার্যক্রম সেগুলো তারা করছেন, তবে ক্লাসরুমে তারা যাচ্ছেন না এবং তারা
সকাল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিতি রয়েছে, তবে শ্রেণীকক্ষে আসলে শিক্ষকরা যাচ্ছেন এবং এই বিষয়ে আসলে যারা ঊর্ধ্বতন শিক্ষক নেতারা রয়েছেন তারা বলছেন যে এই বিভিন্ন সময়ে আসলে তারা এই দাবিগুলো করছেন, তাদের এই যৌক্তিক দাবি যত তাড়াতাড়ি মেনে নেওয়া হবে তত তাড়াতাড়ি তারা ক্লাসরুমে ফিরে যাবেন। এবং তারা আরো একটি বলছেন যে এই যে তারা যে দাবি করছেন সেই দাবিগুলো আসলে যৌক্তিক এবং বিভিন্ন সময় কিন্তু তারা দাবিগুলো করেছেন এবং এই যে 3 দফা দাবি তারা কিন্তু বিভিন্ন সময় করেছেন। তারা যাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক এবং এই দাবিগুলোর সাথেই কিন্তু তারা শিক্ষক যারা রয়েছেন সহকারী শিক্ষকরা তারা কিন্তু ক্লাসরুমে যাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের দাবি মেনে নেওয়া হলেই তারা কিন্তু এই কর্মবিরতি শেষ করে ক্লাসরুমে ফিরে যাবেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব। 3 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন প্রাথমিক স্কুলের শিক্ষকেরা, সেই কথাই জানাচ্ছিলেন আমাদের 2 সহকর্মী।